প্রয়াত একসময়ের বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায় রবি রাতে হাসপাতালেই জীবনাবসান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরেই কিডনি সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন একসময়ের বঙ্গ রাজনীতির চাণক্য। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হতো। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা। জানা গিয়েছে, হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে দুপুর ১২টা নাগাদ বিধানসভায় আনা হবে মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন বিধানসভার অধ্যক্ষ ও জনপ্রতিনিধিরা। পরে কাঁচরাপাড়ার বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে, রাজনীতির ময়দান থেকেও অনেক দূরে। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে দলবদলের পর গত ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। জিতে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন। পরে ফের তৃণমূলে যোগ দেন, তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছিল। তার বিধায়ক পদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। কলকাতা হাইকোর্ট খারিজের রায় দিলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন মুকুল রায়। তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। একসময় রাজ্যসভার সদস্য পদের দায়িত্বও সামলেছেন তিনি। জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পরে রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। তবে রাজনীতির ময়দানে বিধায়ক হিসাবেই যাত্রা শেষ করলেন এক সময়ের বঙ্গ রাজনীতির চাণক্য। তার ছেলে শুভ্রাংশু রায় এদিন এক বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত প্রায় ১:৩০ নাগাদ বাবা মারা গিয়েছেন। আপাতত তিনি কাঁচরাপাড়ায় রয়েছেন, সেখান থেকে কলকাতায় যাবেন। হাসপাতালে পৌঁছে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শাসক বিরোধী ভেদাভেদ ভুলে শোকবার্তা দিতে শুরু করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ভূমিকা আজ স্মরণ করা হচ্ছে বিভিন্ন মহলে। তার বিদায় নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বড় শূন্যতা তৈরি করল।